চুপ নাগমা, তুমি বাপের বাড়ির উপর তোমার এতই দরদ যখন, তুমি আগে কেন বলনি যে তুমি চাকরি পেলে পুরো টাকাটা তোমার বাপের বাড়ি গিয়ে ঢালবে? তোমাকে দেখে আমি অবাক হচ্ছি আলাম। অবাক? আমিও অবাক হচ্ছি তোমাকে দেখে নাগমা। নিজের সংসারের কথা না ভেবে, নিজের মিয়ার কথা না ভেবে তুমি পুরো টাকাটা তোমার আব্বুর হাতে গিয়ে তুলে দিয়ে এলে। আব্বুর রোজগার নেই, অসুস্থ থাকে, তাই দিয়েছি। তুমি তো রোজগার করো। বাহ 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 বাহ, আমি সারা জীবন কলুর বলদের মতো খেটে যাবো, তাই তো? আর এই জন্যই তো আমি সবার কথা না শুনে তোমাকে লেখাপড়া শিখিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম যে তুমি রোজগার করবে, তোমার আমার টাকা দিয়ে আমাদের সংসারের অভাবগুলো মেটাবো, আমাদের ছেলে মেয়েগুলোকে ভালোভাবে মানুষ করব। আর আজ এটাই আমার অপরাধ। আমার অসুস্থ আব্বুর হাতে আমি টাকা তুলে দিয়েছি, সেটা আমার অপরাধ? থাক নাগমা, আমি আর কিছু শুনতে চাই না। তুমি আর ওই বাড়িতে টাকা দেবে না। হ্যাঁ, মাঝে মধ্যে খুব দরকার হলে সে নয় কিছু টাকা তুমি দিলে, তাই বলে এতগুলো টাকা না, একদম না। না, আমি আমার মাইনে আব্বুর হাতেই তুলে দেবো, যতদিন না ওদের কোনো ব্যবস্থা হয়, আমার ভাইয়েরা রোজগার করতে পারে।